আমি মালদা থেকে এসেছি। প্রথমে মালদায় আমার প্রায় লেফট ইয়ার পুরো একেবারে সেন্সলেস হয়ে যেত, কিছু শোনা যাচ্ছিল না। মালদার 2-3টে ডক্টরবাবুকে দেখানো হয়েছিল, ইএনটিকে। তো ওনারা বললেন যে না, এটা কোনো মতে ঠিক হবে না। তারপরে আমি মালদার কোনো আশ্বাস ছেড়ে দিলাম। আমি কলকাতায় শব্দ হতো না? হ্যাঁ, প্রথমে শব্দ হতো, টিনিটাক্সে আওয়াজ হতো চু চু করে। তারপরে ওখানকার মালদার ডাক্তাররা দেখানোর পরও অনেক বছর দীর্ঘদিন সময় নষ্ট করলো, কিন্তু ওনারা কোনো কিছুই সংশোধন করতে পারেনি। আমি যখন কলকাতায় আরডি কতদিন হয়েছিল ওখানে? ওখানে মোটামুটি এই দেড় মাস আমি 3টে ডক্টর দেখিয়েছি। 3টে ইএনটি ডক্টরবাবুই বলে দিলেন যে তারা কিছু ঠিক করতে পারছে না। ওনারাই বললেন যে আপনি একবার কলকাতায় চলে যান। তখন আমি কলকাতায় এখানে গুগলে দেখে, ইউটিউবে দেখে সার্চ করলাম। এখানে আমি আরডি সেন্টারে ডক্টর বিমল কুমার মণ্ডল, ওনার আমি একটা রেফারেন্স পেলাম। সরাসরি আমি মালদা থেকে কলকাতায় এখানে চলে আসলাম ওনার চেম্বারে খোঁজখবর পেয়ে। তারপর আমি এখান থেকে আমার প্রথম থেকে আমি সব কিছু ট্রিটমেন্ট শুরু করলাম। উনি আমাকে প্রথম থেকে ট্রিটমেন্ট শুরু করলেন যে প্রথম থেরাপি করলেন। উনি আমাকে বললেন যে থেরাপি আছে, সেই থেরাপিতে আমার হিয়ারিং লসের শুনতে পাওয়ার মোটামুটি আশ্বাস দিয়েছিলেন। তারপর আমি এখানে মোটামুটি 5-6টা থেরাপি করার পর পিআরপি থেরাপি করলাম। সেই থেরাপিতে 6টাতে মোটামুটি আমার কিছুটা ইমপ্রুভ হলো। যেখানে আমার 100% একবারে হিয়ারিং লস হয়ে গেছিলো, সেখানে আমার 40% এখন বর্তমানে চলে এসেছে। আর টিনিটাক্সটা মোটামুটি 12টা থেরাপি করার পর আমার টিনিটাক্সটা কানের যে শব্দ হচ্ছিল, বিকট শব্দ, সেই শব্দটা এখন বর্তমানে নেই। সেটা কতদিন? মোটামুটি 12টা থেরাপিতে। 12টা পরে থেকে নেই? হ্যাঁ, 12টা থেরাপি করার পরে, হ্যাঁ 1.5 মাস হয়ে গেছে। তারপরে ওই এখন আর কোনো টিনিটাক্সের আর কোনো শব্দ নেই কানে। এখন মোটামুটি শোনাটা তোমার এমনি মনে হচ্ছে কত পার্সেন্ট এসছে? হ্যাঁ, আমার শোনাটা মোটামুটি 40% আমার চলে এসছে। আচ্ছা, গান শোনার ব্যাপারে একটু বলো তো কিরকম? হ্যাঁ, আমি মোটামুটি বাড়িতে আমি ট্রাই করে দেখেছি যে মোবাইলের যদি স্পিকারটা আমি কানে যদি গান শুনি হাই ভলিউম দিয়ে, মোটামুটি 40% আমি মানে শোনা যাচ্ছে কানে। যখন হাই ভলিউম দেয় তখন নর্মাল শুনতে পাও? হ্যাঁ, নর্মালি শুনতে পাই। মানে ও যখন হাই ভলিউম দিচ্ছে তখন নর্মাল শুনছে, কিন্তু ওই হাই ভলিউম আমাদের কানে কিন্তু ও অন্য কানে সহ্য করতে পারবে না। তো এমনিতে ক্লিনিক্যালিও 40% তোমার মনে হচ্ছে। আমরা একটা টেস্ট করেছিলাম, টেস্ট করে দেখছি তার 50%-এর উপরে কিন্তু শোনা যাচ্ছে আর কি, শব্দ শুনতে পাচ্ছে। তো এটা অ্যাসেসমেন্ট আমি এখন 10-12 করার পরেই ওইটা 50% চলে এসেছিলো। তাই এখন 15, আজকে 16 হলো। তো ওর যেটা হয়েছে 1.5 মাস টিনিটাস একদম চলে গেছে। আর প্রথম দিকে 120 ডিবিতে জাস্ট একটা 500 আর 212-তে আসতো, তাছাড়া আর কোনো সাউন্ডও কিন্তু পেত না। এবার একটা বলা যেতে পারে যে একদম ডেড ইয়ার, সেই ডেড ইয়ার থেকে কাজটা শুরু হয়। আমরা যে থেরাপিটা করি সেই থেরাপিটা হলো হেয়ার সেল রিজেনারেশন থেরাপি। এই হেয়ার সেল রিজেনারেশন থেরাপি মানে আরডি ইএনটি সেন্টারে হেয়ার সেল রিজেনারেশন থেরাপি একজন যে কোনো ডেফ অ্যান্ড ডাম্ব যে বাচ্চাগুলো তাদেরও কিন্তু হিয়ারিং চলে আসবে। হ্যাঁ, ডেফিনেটলি আপনি আপনারা বুঝতে পারছেন যে ওনার ক্ষেত্রে 15টা হওয়ার পরে, 12টা হওয়ার পরে টিনিটাস পুরো চলে যায় এবং 1.5 মাস এখন কিন্তু কোনো টিনিটাস হচ্ছে না। তার মানে আর কোনো দিন হয়তো টিনিটাস হবেই না, এটা খুব ভালো মতোই বলা যেতে পারে। এই টিনিটাসের ব্যাপারটা কীরকম, আমাদের হেয়ার সেল, আউটার হেয়ার সেল, যেখান থেকে এই সেলগুলো কোনো ডেফিসিয়েন্সি হলেই একমাত্র টিনিটাস ইউজুয়ালি হয়। সেই টিনিটাস মানে যে ধরনের হিয়ারিং প্রবলেম, এই হিয়ারিং প্রবলেমে মানে নার্ভ ডেফনেসের জন্য এই একটা টিনিটাস এরকম ধরনের হয়, যে ককলিয়ার টিনিটাস বলে, যে টিনিটাসটা ওনার ক্ষেত্রে ছিল। হ্যাঁ, বিভিন্ন রকমের টিনিটাস আছে, সেগুলো বাদ দিয়ে ওনার ক্ষেত্রে টিনিটাসটা কিন্তু এই হেয়ার সেল থেকেই যাদের ডেফিসিয়েন্সির জন্য হতো। অর্থাৎ হেয়ার সেলগুলোর ডেফিসিয়েন্সি কিন্তু এখন একদম পরিপূর্ণতা পেয়ে গেছে, মানে যে কটা হেয়ার সেল ঠিক আছে সেইগুলো কিন্তু আর কোনো ডেফিসিয়েন্সি নেই। এইবার রিজেনারেশনের কথা বলি, আউটার হেয়ার সেল 1200 হেয়ার সেল থাকে, যেগুলো আমাদের মোটামুটি ধরে নেওয়া যেতে পারে 50% ডেফিনেটলি ওর চলে এসছে, আর 50% আশা করা যায় খুব তাড়াতাড়ি সেটা চলে আসবে। এবার সেলগুলো যত পরের দিকে আরও বেটার প্রগনোসিস বেটার হয়। অতএব আমরা সেই, যেহেতু এটা একদম নিউ থেরাপি, আমাদের অনেক পেশেন্টের চিকিৎসা হয়েছে যেগুলো অল্প লস অথবা সাডেন হয়েছে, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে আসে।
এবং হঠাৎ করে একটা কানে শুনতে পাচ্ছেন না, সেরকম হলে 3-4 দিন 5 দিনের মধ্যে হলে সেগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি সেগুলো পুরোপুরি চলে আসে। 3টে বা 4টে থেরাপি দিলে অনেকে কিন্তু টিনিটাসও চলে যায়, কানে শব্দ পুরোপুরি চলে আসে। হ্যাঁ, অনেকে দেখি 5টা 6টা এরকম, তার মানে নির্দিষ্ট কোনো নেই, যেহেতু পেশেন্ট আসবে আমাদের কাছে অনেক দেরি করে আসে, কেউ তাড়াতাড়ি আসে, কেউ খুব ভীষণ তাড়াতাড়ি আসে, অর্থাৎ তার উপর ডিপেন্ড করে এই থেরাপিটা কটা লাগবে। তাই মোটামুটি পেশেন্ট নিজেই বলে দেবে। যেমন এনার ক্ষেত্রে যেহেতু নিজেই কিন্তু অ্যাসেস করতে পারবে, তার শোনাটা আস্তে আস্তে ইমপ্রুভ করছে। আর টিনিটাস হলে তো সেটা নিজে বলতেই পারবে যে হ্যাঁ এখন টিনিটাস তার বন্ধ হয়ে গেছে বা কমে গেছে বা বেড়ে গেছে। এই থেরাপিতে এরকম হয়, টিনিটাস বাড়ছে বা কমছে, বাড়ছে কমছে এরকম হতে হতে তারপরে একসময় পুরোপুরি চলে যাবে। এবং চলে যাওয়া মানে নিজেই বুঝতে পারবে যে হ্যাঁ এখন আমার টিনিটাস চলে গেছে। শব্দ আসার ব্যাপারটাও সেরকম, যে আগে কিছুই শুনতে পেত না, তারপরে দেখা গেলো জোরে শব্দগুলো আসছে, আস্তে আস্তে সে আরও এরকম আস্তে আস্তে নর্মালের দিকে চলে আসবে। অতএব যা কিছু হবে সাবজেক্টিভ ব্যাপার, সে সাবজেক্ট নিজেই বলে দেবে যে আমার থেরাপি এখন আর লাগবে না। এর জন্য কোনো ওষুধ আমাদের ইউজ করতে হয় না। থেরাপি তুলনামূলকভাবে বলতে হবে যে যেহেতু লং টার্ম লাগে তার জন্যই হয়তো খরচাটা বাড়ছে, আদারওয়াইজ কিন্তু অন্য কোনো ওষুধ মেডিসিন লাগে না। সেই শুধুমাত্র থেরাপির জন্য যা খরচা সেটাই লাগে, এর সঙ্গে কোনো অ্যাডিশন কোনো মেডিসিন দরকার হয় না। অতএব এটা অনেক সেফ, কোনো রকম সাইড এফেক্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। একটাই ইঞ্জেকশনের মতো ব্যাপার, কোনো প্রবলেম হওয়ার কোনো ব্যাপার এর মধ্যে নেই। হেয়ার সেল রিজেনারেশন একদম মডার্ন থেরাপি, যেটা আমাদের নতুনভাবে এসছে পৃথিবীতে। আমরাও আগে জানতাম না যে নার্ভ সেল ডেফনেস হলে তাকে আবার ফিরিয়ে আনা যায়, সেটা এখন কিন্তু সেটা পুরোপুরি ফিরিয়ে আনা সম্ভব। ডেফ অ্যান্ড ডাম্ব যদি এই থেরাপি ঠিকমতো করতে পারে তারাও কিন্তু অনেক কম খরচাতে, যেটা ককলিয়া ইমপ্লান্ট করলে 15 থেকে 20 লাখ টাকার মতো খরচা হতে পারে, সেখানে কিন্তু অনেক কম খরচাতে সে আবার অরিজিনাল হেয়ারিং আসবে। যেটা ককলিয়া ইমপ্লান্ট করলে সেই হেয়ারিংটা হবে যেটা মেশিন দিয়ে হচ্ছে, তারও মেশিনের মেনটেনেন্স, তার কমপ্লিকেশন অনেক কিছু হতে পারে, ইনফেকশান সেসব হলে কিন্তু আবার মেশিন বার করতে হবে, আবার পুনরায় আবার প্রতিস্থাপন করতে হবে। সেটা কিন্তু এর ক্ষেত্রে কোনোটাই ব্যাপার নেই, পুরোপুরি অরিজিনাল হেয়ারিং আসা। অতএব এটা একদিকে যেমন সেফ, অন্যদিকে যেমন অরিজিনাল হেয়ারিং আসা। থার্ড হচ্ছে চিপ, মানে কম খরচাতে একটা এক্সট্রিম, যেটা মানে আমরা চিন্তাই করতে পারতাম না আগে, সেটা সম্ভব হচ্ছে। অতএব এটাই এই থেরাপির একটা মূল বলার বিষয়। তো নমস্কার, আজকের ভিডিওতে এখানে শেষ করছি। আপনারা দেখতে থাকবেন আমাদের ভিডিও, অনেক রকমের পেশেন্ট নিয়ে আসবো, ইএনটি রিলেটেড সব, তাতে আপনারা নিজেরা বুঝতে পারবেন যে নিজের সমস্যাটা কি এবং কিভাবে চলবো, এটা কোথায় গেলে কি সমস্যার সমাধান হতে পারে, ডক্টরের কথা শুনলে বুঝতে পেরে যাবেন।